আমরা বড়রা যেমন বাসায় বসে থাকতে থাকতে বোর হয়ে যাই, সেরকম বাচ্চারাও কিন্তু বাসায় বসে থাকতে থাকতে বোর হয়ে যায়। ওরাও চায় একটু বাহিরে ঘুরতে যেতে, ওদের মন মতো হাসি ঠাট্টা করতে। এক জায়গায় ঘুরতে গেলেই যে কোনো পার্কে যেতে হবে বা কিছু খোলামেলা জায়গায় গেলেও ওদের মনটা অনেক ভালো হয়। কারণ যেসব জায়গায় ওদের কখনো আপনারা নিয়ে যান না, সেসব জায়গায় নিয়ে যাবেন, যার কারণে ওদের মনটা অনেক ফ্রেশ হবে। প্রতিটা দিন তো নিত্য নিত্য জায়গায় নেওয়া যায় না, আর আমি বলতেও আসি না যে প্রতিদিন নিয়ে যাবেন। সপ্তাহে ২ দিন কি ১ দিন ওদের নিয়ে একটু বের হবেন বা ঘুরতে যাবেন, দেখবেন আপনার পাশাপাশি ওদের মনটা অনেক ফ্রেশ হবে। তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমরা আজকে চলে গেছিলাম একটু বাইরে ঘুরতে, রেল লাইনের পাশে। আসলে রেল লাইনের পাশে বাতাস থাকে অনেক। যেহেতু এখন অনেক গরম পড়ছে, বাইরে বাতাস বা হাওয়া বাতাস গায়ে লাগানো উচিত। তো বাচ্চাদেরও সাথে করে নিয়ে গেলাম, ওদেরও মনটা অনেক ভালো হবে। আমাদের বাসার পিছনে রেল লাইনে ঘোরার মতো জায়গা আছে, মানে এখানে ধরেন আপনার বসে থাকলেও কিছু না হলেও গায়ে বাতাস লাগাবেন, এটাও অনেক স্বাস্থ্যের জন্য ভালো। যাই হোক, মজা করলাম, কিন্তু এটা কিন্তু সঠিক কথা আমি মনে করি। তো যাই হোক, তারপর এখানে বসে একটু আমরা ফুচকা চটপটি এইসব খেলাম। তার মাঝে আমরা দেখলাম উপরে বড় যে লেজার লাইট গুলো থাকে, ওইগুলা মানে আকাশ ছোঁয়াছুঁয়ি হয়ে যাচ্ছিল, মানে এত পরিমাণে বড় ছিল আর এত পরিমাণে পাওয়ার ছিল। তো এখানে কেন এগুলা এই লাইটিং করা হয়েছে সবকিছুই আপনাদের কাছে বিস্তারিত বলবো। তার আগে বলে রাখি, এটা ছিল হুমায়ুন সাহেবের বাড়ি, হুমায়ুন সাহেবের কমপ্লেক্স। এটা আমি যতদূর শুনছি, এটা নাকি শেখ মুজিবুর রহমানের জন্মস্থান। তো এখানে ওই দিন এই লাইটিং করার আসল কারণ হচ্ছে, ওই দিন নাকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবে। উনি আসার কারণে এখানে এত সুন্দর লাইটিং করা হয়েছে। আর এইখানে লাইটিং এর সাথে সাথে আপনাদের এত বৈচিত্র্যময় জিনিস দেখাচ্ছিল, যে বাড়িটা মানে এত সুন্দর বাড়ি, এটা লাইটিং এর মাধ্যমে আপনার আর্টের মতো দেখাচ্ছে। এটা আপনারা নিজেরাই দেখতে পারতেছেন, যে এটা ধরেন নাটক বা হটে দেখতে পাবেন এরকম ভুতুরে বাড়ির মতো দেখায়, কিন্তু এইটা সামনাসামনি পুরো একটা আর্টের মতো দেখাচ্ছিল। এত ভালো লাগছিল সামনাসামনি, আর এত সুন্দর লাইটিং করছিল ভিতরে। অবশ্য ওই দিন ভিতরে ঢুকতে দেয় নাই, পরের দিন পুরো রাস্তা ব্লক ছিল। যেহেতু মাননীয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী আসবে, সেহেতু এটা স্বাভাবিক জিনিস, কেউ ঢুকতে দিবে না। তো এখানে আসার পর মানে পরে আমরা যখন সন্ধ্যায় গেছিলাম জিজ্ঞেস করার জন্য যে সে আসছিল কিনা, তখন শুনি যে না, সে আর আসে নাই। তো এই ভিডিওটা ছিল আগের দিনে, যেদিনকে তারা লাইটিং করছিল। তো আমরা তার পরের দিন যেয়ে জিজ্ঞেস করছিলাম, যেহেতু আমাকে মানে ওই যে দারোয়ান আঙ্কেল বলছিল যে তুমি আইসো, সমস্যা নাই। আমি যেহেতু একজন পুলিশের মেয়ে, তো ওনার বলার পর উনি বলছে আচ্ছা তুমি আইসো। তো আমি গিয়ে যখন জিজ্ঞেস করছি, তখন শুনি যে না, সে আসে নাই, এমনি যতটুকু মিটিং যা এইসব কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে আমরা অনেকক্ষণ দাঁড়ায় দেখতেছিলাম এই বাড়িটার যে এক এক সময় এক একটা রূপ ধারণ করে। এর আগেও ডায়মন্ডের মতো রূপ ধারণ করছে, ওই জিনিসটা হয়তো আমার ক্যামেরায় ওঠে না। তারপর যাই হোক, এখানে আমি যখন রেল লাইনে গেছিলাম, রেল লাইনে কিছু ছেলে মেয়ে আসছিল, মানে একটা মেয়ে আর দুইটা বাচ্চা আসছিল ছেলে। এরা আসার পর বলতেছে মামা মানে ফুচকা দেন। তো আমার এগুলো দেখে পুরো একটু অন্যরকম লাগছে, যে রাত্রবেলায় একটা মেয়ে ছেলেদের সাথে ওর বাবা মা চাইরা দিছে, কিরকম না? দেশের এমনিতে কি পরিস্থিতি, ছোট ছোট বাচ্চাদের উপর কি নির্যাতন হয়, তো সেইখানে মায়েদের আসলে উচিত একটু টেক কেয়ার হওয়া বাচ্চাদের প্রতি, বিশেষ করে মেয়ে বাচ্চাদের প্রতি। এইরকম বাচ্চাদের আসলে একা একা ছেড়ে দেওয়া উচিত না। তো আমি মেয়েটার জিজ্ঞেস করতেছিলাম যে তুমি কিসে পড়ো? মেয়ে বলতেছিল 4-এ। আমি বললাম তোমার মা কি করে? ও বলতেছিল যে মা বাসায় থাকে, আমার বাবার বিরিয়ানির দোকান। তো আমি বললাম যাই হোক, এরপর কখনো একা একা এরকম বাইরে বের হয় না, মন চাইলে মাকে নিয়ে বের হইও। বলে আচ্ছা ঠিক আছে। কিন্তু এই মেয়েটা আসলে দেখতে শুনতে মাশাআল্লাহ, মেয়েটা পড়াশোনাও করতেছে। তো ওই সময় আমার মনে হয় না যে রাত্রবেলা পড়াশোনা বাদ দিয়ে মেয়েটাকে বাইরে বের করে দিবেন আপনি। যদি এই ভিডিওটা এই মেয়ের মা বাবা কেউ দেখেন, তাহলে একটু টেক কেয়ার হবেন, কারণ এমনি এই রেল লাইন জায়গাটা ভালো না। এই জায়গায় যত রাস্তার পাশে ছেলেগুলো থাকে যারা নেশাপানি করে, আর অনেক ছেলেরা আছে যেগুলার চক্ষু নজর, বা অনেক পুরুষরাও আছে যাদের চোখ নজর টজর ভালো না। এখানে সবাই আবল তাবল জিনিস খাওয়া দাওয়া করে। তো যাই হোক, মেয়েদের এইভাবে না ছাড়াই বেটার। আমার হুঁশিয়ার করার টাইমে করে দিছি, কোনো কিছু মাইন্ডে নেবেন না। তারপর আপনার বাচ্চা আপনি বুঝেন। আর অনেক কেউ চাচাতো ভাইয়াদের সাথে আসছে, যাই হোক ও নাকি তার বাবা মায়ের একমাত্র মেয়ে, তাই জন্য আমি একটু হুঁশিয়ার করলাম, আর কিছুই না। আমার যেটুকু বলার আমি বলে দিছি। তো আপনাদের কাছে আমার ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন একটু, যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে। লাইক কমেন্ট ফলো করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।